পাটে প্রচুর পরিশ্রম করতে হয়। আসলে এইটা বইলে বোঝানো যাবে না। এটা এখন ভিজা, এই যে পানি পড়তেছে, এগুলা কেউ ধরবে না। আর এটা প্রচণ্ড ওজন। এই মুড়া বাঁধার পরেও ও আমার থেকেও প্রায় 1 বিঘাতেরও বেশি বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাত বাজে 10:30টার মতো। আমরা আমাদের টুকটাক কাজ শেষ করে এখন যাচ্ছি হচ্ছে পাট আনার জন্যে। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে। এত রাত্রে আমাদের কি কাজ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই, আসেন। এই হচ্ছে আমাদের পাট, মোটামুটি শুকাই গেছে, বাট একটু ভেজা ভেজা আছে, নরম আছে আর কি। তবে এইটা আমরা রাত্রেবেলা এখানে রাখবো না, কারণ একেবারে রেডি তো। আর এটা একবারে ধরেন মেন রোডের সাইডে, হ্যাঁ। এটা আমাদের বাড়ির এরিয়া, আর এটা হচ্ছে রাস্তার কাজ চলতেছে। পাটে প্রচুর পরিশ্রম করতে হয়। আসলে এইটা বইলে বোঝানো যাবে না। আমাদের এই অঞ্চলে পাট যারা চাষ করে তারা জানে যে পাট চাষ করা এবং পাট ফলন হিসেবে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া কী পরিমাণ পরিশ্রম করা লাগে। এখানে যারা কাজ করে বা এই পাটের কাজ যারা করে তারা এটা জানে। এখান থেকে নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে রাস্তার পাশের পাট কোন আল্লাহর বান্দা নিজের মনে করে নিয়ে যায় সাথে করে। পরে আমার আমও গেল, ছালাও গেল, তার চেয়ে বরং নিয়ে যাই। সকালে আবার নিয়ে আসবো না, আবার রোদে দেবো। এই ইয়ারের সব পাটি মোটামুটি আমাদের। এটা ধোয়া হয়েছে একদিন আগে, মানে গতকালকে ধোয়া হয়েছে বিকালে। তো গতকালকে সারা রাত নাড়া ছিল, আজকে সারাদিন নাড়া ছিল। সন্ধ্যা হওয়ার পরে এই যে রাত এখন 10টা-11টা বাজে, এখন আমরা এটাকে উঠাই নিয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, এই পাট নেওয়াটা জরুরি কেন এবং কোন পাট নেওয়া জরুরি না এটা আপনাদেরকে একটু দেখাই, আসেন। ওই যে পাটটা দেখলেন, ওই পাটটা মোটামুটি শুকায় গেছে। ওইটাকে এখন সুন্দর করে বেঁধে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া যাবে। আগামীকালকে সকালে হাট আছে আশেপাশে, তো বিক্রি করতে কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে ভেজা পাট, হ্যাঁ। এটা শুকাবে একদিন পরে, হ্যাঁ। এটা ভিজাই যায়, এখন ভিজাই, যেটা মানে আজকে দিছে, সন্ধ্যার দিকে দিয়ে গেছে। এটা এখন ভিজা, এই যে পানি পড়তেছে, এগুলা কেউ ধরবে না। আর এটা প্রচণ্ড ওজন, যেহেতু ভেজা পাট, পানি আছে সাথে, এটা ধরবে না কেউ। একটা জিনিস দেখেন, এটা মুঠা বাঁধার পরেও, মানে আমরা এটাকে মুড়া বলি, এই মুড়া বাঁধার পরেও ও আমার থেকেও প্রায় 1 বিঘাতেরও বেশি বড়, প্রায় 1 হাত বড় পাট। তারপরেও ধরেন এই মুড়ার ভেতরে তো আরও 1 হাত আছেই, হ্যাঁ। পাট কত লম্বা হয়েছে। আমাদের এই সময়টাতে কাজের জন্য কেউ নাই, মানে আমি আপনাদেরকে আগেও বলছি, গরুর খামার বলেন, অন্যান্য সেক্টর বলেন, এই সময়টা বিশেষ করে রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা, এই সময় তো কেউ নাই। এগুলো আমাদেরকে একাই করতে হয়। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে এই কাজগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। দেন আস্তে আস্তে যখন বড় হয়েছে, কারো অবর্তমানে আমাদের কাজ কখনো থেমে থাকে নাই, কারণ আমরা এই কাজগুলো পারি আলহামদুলিল্লাহ। আর এই যে এরা তো হচ্ছে যে প্রো লেভেলের কৃষক আর কি, হ্যাঁ। হাতে দিলেই হচ্ছে মোড়া বাঁধতে সেকেন্ডও লাগে না। আমাদের একটু দেরি হয় যদিও, বাট এদের দেরি হয় না, সময়ও লাগে না। এখানে এই যে দেখেন 4টা মোড়া আছে, 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টাই হবে 5 কেজির মতো, হ্যাঁ। আর এই একটা মোড়ার মধ্যে 3 মুঠা পাট আছে। 3 মুঠা পাট দিয়ে একটা মুঠা বাঁধা হয়। এরকম 4টা মুঠায় হচ্ছে 5 কেজি হয়। এই 4টা করে বাঁধা হয় আর কি, এভাবে মাপতে সুবিধা হয়। প্রতিদিন আমাদের এরকম পাট ওঠে, 200 করে ওঠে, 200+ ওঠে। এখনও পরিপূর্ণভাবে ওঠা শুরু হয় নাই। তো ধরেন 15-20 দিন পর্যন্ত এরকম চলতে থাকবে সবারই। লোড দেওয়া কমপ্লিট, এখন আমরা বিদায় নিচ্ছি, শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ফসলে বারাকা দান করেন, বরকত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।